ছড়াকার লুৎফর রহমান। ওনার জন্ম হয় 1987 সালে সিলেটের বিয়ানীবাজার থানার নিদনপুর এলাকায়। সেখান থেকে উঠে এসে এক পরিচিত নাম হয়ে ওঠেন ৭১ টিভির প্রবাস সংযোগ নিউজ রিপোর্টার। যতদিন টিভিতে থাকিবে খবর, বেঁচে থাকুক আমাদের প্রিয় লুৎফর, এই কথা যেন সবার মুখে মুখে রচে উঠছে। আর যারই তার সাথে পরিচয় হয় না কেন, সবাই একই কথা বলে। আমরা দেখে নিই ওনার পরিবারের কি বলার আছে এই শুভ দিনে। আজ যে ওনার জন্মদিন, তখনও উনি কাজের মাঝে নিজেকে লুকিয়ে রেখেছেন, হারিয়ে গেছেন তার মাঝে। তো আমরা দেখে নিই ওনার পরিবার কি বলতে চায় আজ এই শুভ দিনে ওনাকে। হ্যাঁ, আপনি তো ৭১ টিভির রিপোর্টার লুৎফর রহমানের মেজো ভাই না? তো আমরা জানতে চাই আপনি কি বলতে চান। শুভ 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 দিন। আজকে ভাইয়ের জন্মদিন। জন্মদিনে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ভাইয়া তোমার প্রতি। ভাইয়ার জন্মদিন উপলক্ষে আমি 2012 সালে একটা ছোঁয়া লিখেছিলাম। ছোঁয়া আসলে লিখতে পারি না, কিন্তু ভাইয়া ছোঁয়া লিখে থেকে আমারও জাস্ট মনে সাত জাগে যে আমি ছোঁয়া লিখবো, আমি ছোঁয়াকার হবো ভাইয়ার মতো। কিন্তু না, সবাই তো সবকিছু পারে না, তাই হতে পারলাম না। কিন্তু কয়েকটা লাইন লিখেছিলাম ভাইয়াকে নিয়ে, সেই লাইনগুলো ভাইয়ার জন্মদিনে উৎসর্গ করলাম ভাইয়াকে। লিখেছিলাম, দূরে আছো কাছে বুঝি, তোমায় আমি স্বপ্নে খুঁজি, তোমায় নিয়ে গর্ব করি লোক সমাজের ভিড়ে। আমার ভাইয়া অনেক ভালো, বন্ধুর মতো বাসেন ভালো, জ্যোৎস্নার মতো ছড়ান আলো অন্ধকারের মাঝে। আসলে তুমি জ্যোৎস্নার মতো ছড়িয়ে যাও আলো অন্ধকারের মাঝে। এ ধারাবাহিকতা যেন আজীবন থেকে যায় ভাইয়া তোমার মধ্যে। আর ভাইয়াকে নিয়ে মজার স্মৃতি, জন্মদিন উপলক্ষে স্মৃতিচারণ করবো। যে মজার স্মৃতিটা হচ্ছে বিয়ের আগে যখন আমরা কনে দেখতে যেতাম, তখন ভাইয়া বলতেন, আমাদের আসলে কনে দেখা না, আমাদের এই বের হওয়াটা হচ্ছে কি ঘোরাঘুরি বের হওয়াটা। তখন আমরা সেলফি নিতাম, তারপর অনেক মজা করতাম, হই হুল্লোড় করতাম, তখন মনেই হতো না আসলে ভাইয়া দেশে আসলে অন্যরকম একটা দিন যায় আমাদের। আমরা মানে এই যে কবে যে ভাইয়া ছুটির দিনটা চলে আসে আবার শেষ হয়ে যায়, আবার চিন্তাই করতে পারি না। মনে হয় যে তো মাত্র কয়েকটা দিনের জন্য আসলে আবার চলে যাচ্ছে। আরেকটা মজার জিনিস হচ্ছে, তুমি সবসময় আমাকে রাগাতে চাইতে। তো এইবার যখন দেশে আসো, তখন ছোট আপু আমার ফ্রেন্ডের একটা দেওয়া গিফট ছোট আপু নিতে চাইছিল, জানে না আমার ফ্রেন্ড গিফটটা আমাকে দিয়েছে। তখন ভাইয়া বলছিলেন যে এই এটা নিয়ে নে, এটা নিয়ে নে, এটা অনেক পুরনো জিনিস, এটা আমাদের ঘরে আমরা রাখি না, এটা দেখতে ভালো লাগে না, নিয়ে নে, এটা আবার সাইফের ফ্রেন্ড দিছে, সাইফকে গিফট, তুই নিয়ে নে, সমস্যা নেই। তখন আমি বলেছিলাম ছোট আপুকে, না না না, এটা নিস না, কারণ এটা আমার ফ্রেন্ড দিছে গিফট, এটা তুই নিস না, কারণ এটা আমার ফ্রেন্ডের দেওয়ার চিহ্ন। তখন ভাইয়া আমাকে রাখানোর জন্য বলছে, আরে চিহ্ন চিহ্ন বাদ দে, এটা নিয়ে নে, আমাদের ঘরে এসব রাখি না আমরা। তখন কিন্তু তুমি অনেক বেশি হেসেছিলে, আমরাও হেসেছিলাম, কারণ আমি তখন বুঝতে পেরেছিলাম তুমি আমাকে রাগাবার চেষ্টা করতেছো, এটা তুলো নিবে না, তুমি আমাকে রাগাবার চেষ্টা করতেছো। আর তোমাকে মিস করে খুব বেশি। যখন গানের আসর আমরা বসে গান যখন আমরা গাই, গানের কলি খেলি, তখন তোমাকে মিস করি, কারণ এই গানের কলি খেলাতে তুমি আর নেই। তুমি নেই বলে আর আগের মতো গানের কলি খেলা হয় না, তুমি নেই বলে আর আগের মতো গানের আসরটা আর আড্ডাটা জমে ওঠে না। জন্মদিনে অনেক অনেক বেশি দোয়া রইল ভাইয়া তোমার প্রতি। আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দারাজ করেন। আমাদের হায়াত দিয়ে যেন আল্লাহ তোমার হায়াত আর আল্লাহর হায়াত যেন আল্লাহ দারাজ করে দেন। ভালো থেকো ভাইয়া। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ হোক, শুভ হোক, শুভ হোক। প্রবাসের শত দুঃখ কষ্টের ভেতর থেকেও লুৎফর রহমানের মন জুড়ে আছেন ওনার পরিবার। এই পরিবারের জন্যই সব করে যেতে চান। দেখা যাক কি বলে ওনার ছোট ভাই সাইদুর। আজকে আমার ভাইয়ার শুভ জন্মদিন। শুভ জন্মদিন ভাইয়া। আজকের এই দিনে তোমার প্রতি অনেক শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা রইল। দোয়া করে আগামী পথগুলো যেন তুমি সফলভাবে বেরোতে পারো। আর আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা সবসময় তোমার সাথে আছে। আর আমরা কখনো ভাবি না যে তুমি আমাদের থেকে দূরে, তুমি সবসময় আমাদের সাথে ছিলে আর সবসময় আসো আর ভবিষ্যতে থাকবে। ভাইয়ার জন্মদিন উপলক্ষে কিছু কথা স্পেশাল মনে হলো, সেগুলো একটু বলি। যখন ভাইয়া বিয়ে করার আগে দেশে আসতেন, তখন আমরা তিনজন, আমি মেজো ভাইয়া একসাথে মানে ঘুমোতাম মজা করে আর কি, একত্রে থাকতাম, মানে সবকিছুই মানে আমরা কাপড় থেকে নিয়ে খাওয়া দাওয়া সবকিছু একসাথে হতো আর কি। বেরোতে গেলে তিনজন একসাথে, কোনো কাপড় কিনলেই
একসাথে, মানে সবকিছু একসাথে। আমাদের সবাই দেখলে আলাদাই বুঝে যেত যে না, এক মায়ের তিন সন্তান। তো ভাইয়া যখন বিয়ে হওয়ার আগে দেশে আসতেন ছুটিতে, তখন ভাইয়ার সাথে ঘুমাতাম। আর যখন ভাইয়ার বিয়ে হলো, যখন বিয়ে হওয়ার 2 নম্বর দিন মনে হয়, 2 নম্বর দিন না 3 নম্বর দিন, আমি একা শুয়ে আছি আমার রুমে, আর ভাইয়া বৌমনি ওনাদের রুমে। তখন আমি ভাইয়াকে টেক্সট করছিলাম হোয়াটসঅ্যাপে যে তুমি মনে হচ্ছে মানে অনেক দূরে, এরকম কিছু একটা টেক্সট করছিলাম। তখন ভাইয়া মানে ওখান থেকে বৌমনিকে দেখে নেন, ভাইয়া কেঁদে আমাকে নিয়ে, মানে কেঁদে আসলেন আমার কাছে, এসে আমার রুম থেকে আমাকে নিয়ে ওনাদের কাছে গেলেন। তারপর তিনজন একসাথে ঘুমালাম, সারা রাত গল্প করলাম, গানে গুলে শুনলাম, জোকস শুনলাম, মানে এভরিথিং এইসব এরকম আর কি। তো এগুলো স্পেশাল মুভমেন্ট গুলো, ভাইয়ের সাথে ঘোরাঘুরি, পুরো ফ্যামিলি গেছিলাম আমরা বেড়াতে। তখন এরকম ভাই আমার কেউ দেখলে বলতো না যে আমরা বড় ছোট মেজো, সবসময় বন্ধু সুলভ আচরণ ভাইয়া আমাদের সবকিছু দিয়েছেন। আমাদের বন্ধুর মানে বন্ধু থেকে যেটা চাওয়া পাওয়া, ভাইয়া সব আমাদের বিপদে আপদে আমাদের সবকিছু শেয়ার করতেন। আর আমাদের বাঘটুকু ভাইয়া নিতেন, কখনো আমাদের একা হতে দেননি। আর যে আপনি বাট পিতৃতুল্য ভাইয়া ঠিকই আমাদের কিন্তু আঁকড়ে ধরে রাখছে। আর ভাইয়াকে নিয়ে শুভ জন্মদিনে যে কি বলবো আর কি বোঝাবো তা মানে বুঝতেছি না। আর অনেক কথা আজ চোখের সামনে মানে বইছে, কিন্তু কোনটা রেখে কোনটা বলবো সেটাই বুঝতেছি না। ভাইয়া এমন একজন ব্যক্তি আমাদের কাছে, তাকে কখনো উপেক্ষা করা যায় না। যে 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 আছে সে সেরকমই থাকবে, কখনো চেঞ্জ হবে না। একটা ভাইয়া সরকার লোকমান আহমদ আপন, উনি ভাইয়ের বিয়ের পর বলছিলেন যে সাইদুর তোমরা দেখিও, তখন আমাদের বর্ণমালা জন্ম হয়েছে, তোমরা দেখো এখন কিন্তু তোমাদের উপর থেকে সুরের ভালোবাসা কমে যাবে, ডাইভার্ট হয়ে যাবে বর্ণমালার উপর থেকে। তখন ভাইয়া বললেন, ভাইয়া তো সেখানে ছিলেন উপস্থিত, ভাইয়া বললেন আরে না না, আমাদের ভাই দুটো যেমনই আছে সারা জীবন এমনই থাকবে। এখনো সেটা ফিল করি আসলে, মানে ভাইয়া যেরকম বলছেন সেরকম। কখনো আমাদের প্রতি ভাইয়া কখনো কোনো মানে কমতি দেখি নাই ভালোবাসার, আর আজীবন দেখবো না, এটা আমাদের আত্মবিশ্বাস। আর ভাইয়া যে কি সেটা আমরাই জানি। ভাইয়াকে বললাম না, ভাইয়াকে নিয়ে কোনো কখনো মানে কোনো ব্যাখ্যা হবে না, কোনো বিশ্লেষণ হবে না। ভাইয়া ভাইয়াই, আমাদের ভাইয়া পৃথিবীর সেরা ভাইয়া, ওনাকে নিয়ে কখনো মানে কোনো কিছুই হবে না। আজ ওনার জন্মদিন, সেটা মনে হয় ওনার ছোট মেয়ে মালাও জানে। বর্ণ আমাদের সাথে অতটা বলতে কিছু রাজি ছিল না, কিন্তু মালা ওরই ভাষায় আমাদেরকে কিছু বলে দিল। আর তার বাবা ডাক শুনলে মনে হয় লুৎফর রহমান খুশিতে নেচে উঠবে। তো শোনা যাক মালা কি বলতে চায়। জেনে দেখি ওনার বন্ধু ভাইরা ওনার বিষয়ে কি। লক্ষণ শুধু আমার বন্ধু না, আমার ভাই। যখন মন খারাপ হয় লক্ষণের সঙ্গ পেলে মন ভালো হয়ে যায়। আমাদের আড্ডার মাঝে দেশ ও সমাজ থাকে। দোয়া করবেন আমাদের এই সম্পর্কে যেন চিরদিন। শুভ জন্মদিন ভাইয়া, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার জন্মদিনে কি বলবো, আপনাকে যতই আমি দেখি ততই মুগ্ধ হই। আপনার পথচলা আমার অনুপ্রেরণা হয়ে থাক সারা জীবন, এই আশাই ব্যক্ত করি। আমি যখন কাঁধের কিনারা একদম সরে যাচ্ছি, ঠিক তখনই আপনি এসে আমার হাত ধরেছিলেন এবং আজ পর্যন্ত আমাকে
অনেকটাই এগিয়ে নিয়ে গেছে আপনার আপন ভাইয়ের মতো করে। আমি আপনাকে আমার বড় ভাইয়ের সম্মান দেই, বড় ভাই হিসাবেই ভাবি। চলুন শুনেন ওনার বিষয়ে ওনার কিছু অন্য পরিবারের লোকজন কি বলতে চায়। শুভ জন্মদিন। এখন থেকে আমি মনে করি আমার এখন চারটা ছেলে, 3টা মেয়ে। আমি মনে করি তোদের ছোট বোনকে যেভাবে এখন সহযোগিতা করে যাচ্ছিস এইভাবে সারা জীবন যাতে তোর ছোট বোনকে সহযোগিতা করে যাস, এটাই সবচেয়ে ভগবানের কাছে কামনা করি। তোকে দীর্ঘায়ু দিক, যাতে তুই বোনদেরকে ভাইদেরকে এইভাবে আগলে রেখে বেঁচে থাকতে পারিস, এইভাবে সুন্দর করে ভাই বোনদেরকে মানুষ করতে পারিস, এটাই আমার সবচেয়ে ভগবানের কাছে চাওয়া। আমাদের জিন্দগিতে যত পুণ্যের কাজ করেছি আমাদের ধর্মের মধ্যে সবকিছু যাতে তোদের ভাই বোনের মধ্যে যায়, এটাই আমি সবচেয়ে ভগবানের কাছ থেকে চাই। সারা জীবন এইভাবেই থাক, সবাইকে সুখ শান্তি সবকিছু দিয়ে হাসি খুশির মধ্যে জীবন কাটিয়ে দিই, এটাই আমার কামনা একমাত্র। সিরে চলে যাই জানতে ওনার বোন তৃষা ওনার বিষয়ে কি বলতে চান। হ্যাঁ ভাইয়া, শুভ ন্যাংটা দিবস। তুমি যেভাবে বলো এই দিনটাকে, তুমি জানো আমি কিভাবে এই ডেটটা পেয়েছি? ওটা আর কাউকে বলতে হবে না, আমাদের সিক্রেট ওটা। এখনো মনে পড়ে প্রথমে প্রথমে যখন কথা হতো আর এখন যখন কথা হয়, কি যে ডিফারেন্স। এখন মানে ওই ভয়, তারপর ওই লজ্জা, ওই কথাটা নেই। হ্যাঁ, তুমি এখনো বলো যে আমার বাসায় আসলে আমি কথা বলি না, ওটা কারণ ওটাও তো তোমাকে বলেছি রিজনটা কি। ওগুলো আমাদের সিক্রেট, ওগুলো কোথাও বলার নেই। তো কিন্তু এখন এগুলো হচ্ছে যে তোমার জন্মদিন, তো তোমার সুনাম একটু করতে হবে। বেশি কিছু নেই তোমার সুনাম করার, তবুও মানে আমাদের কষ্ট করে সুনামগুলো করতে হচ্ছে। কি করবো, জন্মদিন বলে কথা। তুমি মানুষের এত বেশি কোয়ালিটিসও নাই, কিন্তু ওগুলো বলতে তো হবে। তো বলছি, যেভাবে আপন করে নিলে ওভাবে মনে হয় কোনো মানুষ আপন করতে পারে না, অত জলদি কেউ বিশ্বাসও করতে পারে না। আর মনে হয় আমাদের ভেতরে ওই কানেকশনটা আগে থেকেই ছিল, নাহলে হঠাৎ করে তোমাকে ভাই ডাকা, তুমি আমাকে পিচ্ছি ডাকো। তোমার প্রথম যখন ওই বর্ণের সাথে অ্যাক্সিডেন্টটা হলো তখন আমাকে হঠাৎ করে ওটা বলা। সো এগুলো শেয়ারিং এ মনে হয় আমরা কোথাও নিজেরাই জানতাম যে আমরা আগে থেকেই ভাই বোন, তাই জন্য এত কিছু অনেক শেয়ার করেছি কথাগুলো। তুমি তোমার পাস্ট নিয়ে, আমি আমার পাস্টটা নিয়ে অনেক কথাগুলো শেয়ার করেছি। মনে হয় কোনো অন্য কারোর সাথে আমি অত কথা শেয়ার করি। সব শেয়ার করার পর এখন আর লিমিটস নেই, আমরা সবকিছু নিয়ে মস্কারি। সারা, দিল খান, কত কিছু নিয়ে কতজনকে কত ধরনের নাম দিই। তারপর তোমার দুশ্মনগুলো আমার দুশ্মন, আমার দুশ্মনগুলো তোমার দুশ্মন, কত কি করি আমরা। তো এভাবেই যেন আমরা চলতে থাকি ভাইয়া। এখন আমার মনে হয় যে আমার কতগুলো ভাই, আগে কতজনকে আমি ভাই রাখতাম, কিন্তু মনের ভেতর যেগুলো মেইন স্পেশাল পজিশন থাকে না, ওগুলো জাস্ট কিছু জনকে দেওয়া যায়। আমার লাইফে একজন এদিন জিজ্ঞাসা করেছিল মেইন ইম্পর্টেন্ট পিপল গুলো কে। তো আমি বলছিলাম যদি ছেলেদের নাম দিতে হয় তাহলে প্রথমে বাবা, তারপর শিওরলি আসবে মানে ভাই, তারপর ওনাকে যখন দেখেছি, তারপর ওটার পর লুৎফর ভাইয়া, তারপর সাইফ ভাইয়া, তারপর সাইফ। তো এই মানুষগুলো যে আমার লাইফে ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, এগুলো তেমনই থাকবে। আর আমি চাই যে তুমি যেভাবে আমাকে এখনো দেখতে পারো আগেও তেমনি দেখতে পাও, আর অলওয়েজ থাকবার সাথে। আমি অত বেশি সাপোর্ট চাই না যে মানুষে, অনেকে আমাকে শুরুতে বলেছে যে আমি তোমাকে ভাই রেখেছি কারণ মিডিয়াতে আসতে চাই বা অন্য কারণে, কিন্তু তুমিও জানো তা আমিও জানি আমাদের সম্পর্কটা থেকে অনেক খুবই বেশি। সাইদ আন্টিও জানে, আমরা তিনজনই তো একই সাথে ওই জার্নিটা, পরিচয়ের জার্নিটা শুরু করলাম। তো সাইদা আন্টিও জানে যে আমি আর তুমি কত ক্লোজ আর আমাদের রিলেশনটা কিরকম। বাড়ির সবাই জানে, বৌমনি জানে, দ্যাট ইজ ইনাফ। আর অনেক ট্রাই করলাম বৌমনি আর আম্মাকে দিয়ে বলাতে, সরি তা হয়ে ওঠেনি। কিন্তু তুমি তো জানো ওরা তোমাকে কতটুকু ভালোবাসে আর কতটুকু পছন্দ করে, তো ওটা বলার দরকার নেই, কারণ ওরা বলার বাইরে অতটুকু তোমার জন্য স্নেহ আর ভালোবাসা আছে। তো ওগুলো ছাড়া বাকিগুলো দিনটা তুমি এনজয় করো আর বলিও কেমন লাগলো। ধন্যবাদ আপনাদের সবাইকে। চোখ রাখবে, সামনে আরো এমন সময় আসবে এনার খবর নিয়ে আমরা আবার